রজে বীজে একটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ পৃথিবীতে আসে। কিসের মাধ্যমে আসে? একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে। আমার কথাগুলো একটু বুঝতে হবে। আপনারা সবাই জ্ঞানী বলি, আমি আপনাদের সবচেয়ে কম জ্ঞানী, কিন্তু আমি অজ্ঞানী মানুষটা যখন আসি আমি নিজেকে একজনের কাছে সমর্পণ করি। যখন সমর্পিত হয়ে যায়, যদি তার দয়া কৃপা হয়, আমার প্রতি এমন হয়, আমি গান করি না, আমাকে গান একজনে গাওয়ায়। আমি কথা বলার কোনো শক্তি সামর্থ্য আমার নেই। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমাকে দ্বারা কেউ কথা বলায়। একটু আস্তে কথা বলতে হবে বাবু। এই মারা, আমরা সর্বসাধারণ জানি মানুষ বোঝা গেছে। সারা জীবনে এই ভ্রান্ত কথা মানুষ বলে আসছে, এই ভ্রান্ত কথা মানুষ শুনে অভ্যস্ত। এটার ডেফিনেশন, তার যে বর্ণনা, তার যে হাকিকত, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আজকে তোমার সাথে আমার গান, এই দুইজনে আমরা দুই ভাই বুঝাবুঝি করি। একটা জীবন্ত মানুষকে যদি কবর দেওয়া হয়, মার্ডার মামলা হবে না? হবে না। কিছু সময়ের জন্য এই পিঞ্জিরা থেকে পাখিকে বাহির করা হয়। আমি তোমার কোরআন কিতাব দিয়া খাজা বাবাই করছে, বড় পিসাব করছে, এটা না। বোকা মানুষই বলে না। এটা প্রমাণ করবো তোমার যে কিতাব বিজ্ঞান, ওই জ্ঞানের আলোকে। এটা আমার সাবজেক্ট না, কিন্তু আমাকে করতে হবে। কিছু সময়ের জন্য এই দেহ থেকে পাখিটাকে বাহির করা হয়, কারণ এটা জীবন্ত মানুষকে কবর দেওয়া যাবে না। যখন মানুষটা মারা যায়, খাঁচার থেকে পাখি বাহির হয়ে যায়, তাকে সালাম দেওয়ার কোনো হাকিকত নাই। আচ্ছা, বসুন। যখন এই পিঞ্জিরা থেকে পাখি চলে যায়, শুরু হয় কান্নাকাটি, স্মৃতিচারণ, বিলাপ। কেউ কোরআন পড়ে, কেউ আগরবাতি জ্বালায়, কেউ নবীর নামে দরুদ পড়ে। তো যখন পিঞ্জিরা থেকে পাখি চলে যায়, এই কোরআন কিতাবে তার কোনো উপকারে আসবে না, কারণ তার যে আমল করার সময় ছিল দুনিয়াবী জীবন, দুটি ডাউন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়ায় কর্মময় জগতে তোমাকে কর্ম করার জন্য কিছু সময়ের জন্য পাঠিয়েছে। যখন পিঞ্জিরা থেকে পাখি বাহির হয়ে যায়, তোমার সকল কর্মকাণ্ড রহিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তুমি কোনো ভালো করতে পারবে না, মন্দও করতে পারবে না। আস্তে আস্তে আমি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তাশীল মানুষ। আমি কাউকে ঠকাবার জন্য গান গাই না, আমি শুধু অর্থ উপার্জন করার জন্য গান গাই না। যতটুকু দয়াময় কৃপা দয়া আপনারা করেছেন, তার আলোকে আমি আপনাদেরকে কিছু অভিনব কায়দায় কিছু সত্য কথাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো সেই বিষয়ের উপরে আলোচনা, আতর দেওয়া হয়, আগরবাতি জ্বালানো হয়। যিনি ইন্তেকাল করলেন, তার কোনো উপকারে আসবে না, কারণ মানুষ মারা গেলে তার দেহ থেকে একটা গন্ধ বাইর হয়। ওই গন্ধে যেটা মানুষের কোনো ক্ষতি হতে পারে, ওই গন্ধটাকে দেখে রাখার জন্য আগরবাতি, মোমবাতি, খুশবু দেওয়া হয়। ওটা ফেরেশতা কোনো আসে যায় না। আসল জিনিস হলো আমল, আসল জিনিস হলো আমল। তো তাকে গোসল টোসল করে, কাপড়ের কাপড় পরায়, ফজ্জে কেফায় 4 তাকবীরের সহিত জানাজা নামাজ পড়িয়ে যখন তাকে দাফনস্থ করা হয়, দাফন কাফন শেষ করে কিতাবে আসছে 40 কদম দূরে আসলে দুজন ফেরেশতা ঢুকে। একজনের নাম মানকির, একজনের নাম নাকির। প্রথম প্রশ্ন, আমান রব্বুকা। আপনাদের কাছে প্রশ্ন, লোকটা যদি মারা যাইতো, তাহলে ফেরেশতা জিজ্ঞাসা করে কারে? বড় অংশ কথা বলতে পারে? তাই শরীয়তের কোরআন কিতাব মিথ্যা হয়ে যায় যদি মানুষ মারা যায় কথাটা বলে। কবর দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা ঢোকে, মানকির এবং নাকির। জিজ্ঞেস করে, আমান রব্বুকা মান দিনুকা, তোমার নবীকে, তোমার দিনকে, তোমার ধর্ম কি? তাহলে বোঝা যায় কবরের মানুষটা মারা যায় নাই, কিছু সময়ের জন্য খাঁচা থেকে পাখি বাহির হয়ে গেছে। মৃত্যু শব্দ তো মরে যাওয়া নয়, মৃত্যু শব্দ তো স্থান পরিবর্তন করা। মৃত্যু শব্দ তো স্থান পরিবর্তন করা। কুল্লে নাফসে জায়গাতুল মাউত, এটা কোরআন শরীফ আয়াত। কুল্লে নাফসে জায়গাতুল মাউত, তার বাংলা বিধানিক অর্থ হচ্ছে, জীবন তুমি পেলে তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই যে যখন তোমার এই খাঁচা ছেড়ে, পিঞ্জিরা ছেড়ে পাখি চলে গেল, এইটাই তোমার জন্য মৃত্যু, ক্ষণিকের জন্য। এবার আসেন, মৃত্যু লাশকে কেউ কবর দিতে পারে না, সালাম দিতে পারে না,
যখন চলে আসে, যখন তার দাফন কাফন হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুদসিতে বলেছেন, কোন কবরবাসীর পাশ দিয়া তুমি যদি হেঁটে যাও, কোন কবরস্থানের পাশ দিয়া, তাহলে তোমাকে সালাম পেশ করতে হবে। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হালাল কবর আল মুসলিমাত আল মুসলিমাত। তাহলে জীবিত মানুষকে সালাম দেয় না মরা মানুষকে দেয়? এই মরা মানুষ যেটা আমি বানাইলাম, এটা কোরআন এবং কিতাবের আলোকে। এবার আসেন, কুল্লে নাফসে যায়কাতুল মাউত ফি উমরুরে, তোমার মধ্যে যে আত্মা দেওয়া হয়েছে, সেই আত্মার কোনো ধ্বংস, ক্ষয় এবং লয় নাই। তোমার বডিটা আগুন, পানি, বাতাস, মাটি এগুলো মিশে যাবে, কিন্তু তোমার মধ্যে একটা হাড় দেওয়া হয়েছে, ওই হাড়টা আগুনে পুড়ে যায় না, পানিতেও পচে না, মাটিতেও খায় না, বাতাসকে উড়ে না। কোরআন বলেছে ওই হাড়টির নাম হচ্ছে আল বারজাক। কাল হাসরের মাঠে ওই আল বারজাক হাড় থেকে মানুষ জীবন্ত হয়ে হাসরের মাঠে উঠবে। হ্যাঁ, এটাকে আমি বললাম না, কিতাব থেকে বললাম। এই কিতাবের আলোচনা ছিল তার কিতাব দিয়ে প্রমাণ দিলাম। ম্যান ইজ মর্টার কুল্লে নাফসে যায়কাতুল মাউত, এই কথাটা আমরা শাব্দিক যে অর্থ সেটা আমরা বুঝতে পারি, আমাদের সমস্যা। এবার আসেন, মানুষ মারা যায়, মানুষ কাঁদে, কিন্তু মারা যায় কি কিছু সময়ের জন্য দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করা হয়, কারণ এইটা যে প্রক্রিয়া না করা হয় তাই জীবন্ত মানুষকে কেউ কবর দিতে পারবে না। মৃত্যু শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। আমি পৃথিবীতে ছিলাম আরিফ দেওয়া, আমি যখন মারা যাব তখন আমাকে রাখা হবে মাটির ঘরে। সেই জগৎটার নাম পবিত্র কোরআন বলেছে, কি বলেছেন? আলামে বারজাক। আলামে বারজাক, আলম শব্দ অর্থ সৃষ্টি, পর্যক মানে ধ্যান। আপনাদের বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, মরা মানুষ ধ্যান করে না যারা মানুষ ধ্যান করে? কি রে বাবা, মরা মানুষ ধ্যান করে না যারা মানুষ ধ্যান করে? যে জীবিত সেই ধ্যান করে, তাকে বোঝা যায় কবরের মানুষটি মারা যায় না। আরে মানুষ তো মারাই যায় না, এটা কি কথা? কয় নম্বরের কথা? বাচ্চা কাচ্চা কথাবার্তা বলবে না। গান গাইতে হলে আজকে যে কথা হিমালয় পর্বতের চেয়ে ওজন, সেই ধরনের কথা দিয়ে আজকে গান করতে হবে। আমি তোমাকে অনুরোধ করবো, আজকে গান যেন আমরা সেইভাবে দুজন শিল্পী গাইতে পারি। ধন্যবাদ সকলকে।